আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এতে করে হেরে গেল ছাত্ররা। আজ রোববার 14 জুলাই বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এতে করে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের যে পরিপত্র ছাত্ররা দিয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এরপর জানিয়ে দিব বিশ্রামে থাকতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসকেরা। এর আগে বুধবার হৃদরোগের সমস্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। জানিয়ে দিব নিহত নেতা রব্বানীর পরিবারকে বাড়ি উপহার বিএনপির। পুলিশের গুলিতে নিহত গোলাম রাব্বানীর পরিবারকে বাড়ি নির্মাণ করে দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে আমার বাসায় কাজ করেছে সেও নাকি 400 কোটি টাকার মালিক, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে যখন হাত দিয়েছি আমি ছাড়ব না কাউকে। দুর্নীতিবাজ ধরছি বলেই এখন সবাই জানতে পেরেছেন আমার বাসায় কাজ করতে গেছে সেও নাকি এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া সে নাকি চলেই না। তার অপরাধ জানতে পেরেছি, পরে তাকে বের করে দিয়েছি, নিজের মতো ব্যবস্থা নিয়েছি, শাস্তি দিয়েছি। আজ বিকেল 4টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফর নিয়ে নিয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সব মন্তব্য করেছেন। এদিকে এদের কারণে হাঁটাচলা করতে পারি না, বললেন ওবায়দুল কাদের। প্রোটোকল বাহিনীর বিতর্কিত নেতাকর্মীদের সদস্যদের তিরস্কার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভবিষ্যতে তারা যেন নেতাদের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম না করে সেজন্য কঠোরভাবে সতর্ক থাকতে হবে। সূত্র থেকে জানা গেছে, শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক করে ওবায়দুল কাদের দলটির কেন্দ্রীয় নেতাদের এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা যারা প্রোটোকল ব্যবহার করেন, এসব প্রোটোকলের কারণে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না, কারণ এরা অমুক নেতার কর্মী, তমুক নেতার কর্মী ইত্যাদি বলে যে নানা ধরনের অপকর্ম ছড়ায় সেগুলো হতে বিরত থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দিব, নিজ দলের কর্মীর হাতেই কি খুন হতে যাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগামী 5ই নভেম্বর, হাতে আছে মাত্র 3 মাস। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাই ছুটছিলেন 78 বছর বয়সী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে 81 বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এরই মধ্যে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ডেমোক্র্যাট অধ্যুষিত পেনসিলভানিয়ায় ঘটে গেল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনা, যেখানে ভাগ্যের জোরে অল্পের জন্য বেঁচে গিয়েছেন তিনি। বাটলার এলাকা মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প যখন বলিষ্ঠ কণ্ঠে সমর্থকদের মনে আশা জাগাচ্ছিলেন, ঠিক তখন একটি গুলি তার গালের পাশ দিয়ে তার কান ফুটো করে বেরিয়ে যায়। সিক্রেট সার্ভিসেস এজেন্টের আহ্বানে সাড়া দিয়ে তাৎক্ষণিকভাবে সেখানে বসে পড়েন ট্রাম্প। এরপর মুহুর্মুহু গুলির শব্দে সেই স্নাইপার যোদ্ধা তাকে পুলিশ সরাসরি টার্গেট করে গুলি চালায় এবং সেখানে সে মারা যায় এবং তার পাশে আরেকজন দাঁড়িয়েছিল, সেই হত্যাকারীও মারা যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটি আপনি কোন স্থান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে করে আমাদের আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই সংবাদটি আপনার বন্ধুদের মাঝে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার 14 জুলাই বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এর আগে গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপর 9 জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই দিন
এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেয় চেম্বার আদালত। 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতি আপিল বেঞ্চ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশনা দেন। পরে 10 জুলাই হাইকোর্টের দেয়া রায় 4 সপ্তাহের জন্য স্থির অবস্থা দেয় আপিল বিভাগ। এদিকে কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে কোটা সংস্কার আন্দোলনে 12 সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়। দুপুর 2:40 দিকে প্রতিনিধি দলটি বঙ্গভবনে প্রবেশ করে। প্রতিনিধি দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন আরিফ সোহেল, শারজিস আলম, নাহিদ ইসলাম, আব্দুল হান্নান, মাসুদ, আসিফ মাহমুদ, রাশিদুল ইসলাম রিফাত, আব্দুল কাদের মোহাম্মদ, মাহিন ও হাসিব আল ইসলাম। এছাড়াও ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজের 2 নারী প্রতিনিধি সুমাইয়া জাহান এবং মেহেরুন্নেসা রয়েছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে গ্রন্থাগারের সামনে বেলা 11টার দিকে থেকেই ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে দুপুর 12টায় তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এক পদযাত্রা শুরু করেন। এতে ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হয়। এ সময় মিছিলটি বঙ্গভবনের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকলে দুপুর 1টার দিকে শিক্ষা ভবনের সামনে তাদের আটকানোর জন্য ব্যারিকেড দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। এরপর গণপদযাত্রা নিয়ে শিক্ষা ভবন এলাকা অতিক্রম করে সচিবালয়ের কাছে পৌঁছলে বোয়া বোয়া স্লোগান শুরু করেন শিক্ষার্থীরা। পরে সচিবালয় গেট বন্ধ করে দেওয়া হয়। তাদের এই কর্মসূচি রাজধানীর 0 পয়েন্টে পৌঁছালে পুলিশের ব্যারিকেড লক্ষ্য করা যায়। ব্যারিকেডের কারণে সামনে এগোতে না পেরে সড়কেই বসে পড়েন তারা। এ সময় সেখানে বসেই তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে দুপুর 1:40 দিকে গুলিস্তান 0 পয়েন্টের পুলিশ ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় গুলিস্তানের পাতাল মার্কেট এলাকায় পুলিশের একটি সাজোয়া যান দেখা যায়। এ সময় রাস্তা ব্লক করে এবং বৃষ্টি উপেক্ষা করে হাজারো শিক্ষার্থী স্লোগান দিতে থাকেন। তবে মতিঝিলে রাস্তা আটকে রাখে পুলিশের সদস্যরা। গুলিস্তান মোড়ে এপিসি কার এবং জলকামান নিয়ে শত শত পুলিশ সদস্যকে প্রস্তুত থাকতে দেখা যায়। বেলা 11টায় শুরু হওয়া এই গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাবি অভিভুক্ত 7 কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্রামে থাকতে হবে মির্জা ফখরুলকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকেরা। এর আগে বুধবার হৃদরোগের সমস্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। হাসপাতাল সূত্র থেকে জানা যায়, হাসপাতালে ভর্তির পর মির্জা ফখরুলের হার্টের এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামের রিপোর্ট ভালো আসে। এক রাত হাসপাতালে থেকে বৃহস্পতিবার সকালে বাসায় ফেরেন বিএনপির মহাসচিব। রোববারও তার এনজিওগ্রাম করা হয়েছে। রিপোর্ট ভালো, তবে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহত বিএনপি নেতা রাব্বানীর পরিবারকে বাড়ি উপহার বিএনপির। পুলিশের গুলিতে নিহত গোলাম রাব্বানীর পরিবারকে বাড়ি নির্মাণ করে দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার 14 জুলাই বিএনপির অন্যতম সেল আমরা বিএনপি পরিবার সংগঠনের ব্যানারে কর্মযজ্ঞ পালন শুরু হয়। সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীকে 2014 সালের 18 জানুয়ারি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা দেখিয়ে হত্যা করা হয়। এরপর থেকে এই পরিবারের দায়িত্ব তুলে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দায়িত্ব থেকেই এবার তিনি গোলাম রাব্বানীর পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। এদিকে নিহত গোলাম রাব্বানীর স্ত্রী বাড়ি পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আমার বাসায় কাজ করেছে সেও নাকি 400 কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী। রোববার 14 জুলাই বিকেল 4টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বলেন, আপন পর জানি না, দুর্নীতিতে যেখানে হোক, যেখানেই হোক, যে স্থানে হোক, আমি তাকে ধরব। জিরো টলারেন্স যখন বলেছি, এটা করেই ছাড়ব। অনেক সময় জীবন বাঁচাতে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, করোনা ভ্যাকসিন টেন্ডার ছাড়াই দ্রুত কিনতে হয়েছে, মানুষকে বাঁচিয়েছি। নিয়মনীতি দেখতে গেলে তখন মানুষকে বাঁচাতে পারতাম না, টেন্ডারে কিনতে গেলে কতদিন লাগতো। এখন যদি কেউ সেটাকে দুর্নীতি খুঁজতে যান, যেতে পারেন, তবে সাংবাদিকদের তথ্য খোঁজা এবং ফাইল চুরি এক বিষয় নয়। শেখ হাসিনা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়েছি বলেই দুর্নীতিবাজ ধরতে পেরেছি। সংবাদ সম্মেলন সফর নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবারে চীন সফরে 21টি সমঝোতা সই হয়েছে। যারা সফরের সমালোচনা করেছেন তারা কি জেনে বুঝে এসব করছেন নাকি শুধুই আমাকে হেয় করার জন্য উদ্দেশ্য করছেন? ভারত সফরের পর বলা হয়েছিল দেশ বেঁচে দিয়েছি, এখন বলছে চীন কিছু দেয়নি। এগুলো যারা বলেন তাদের মানসিক সুস্থতা তারা আছেন কিনা এটি ভাবার বিষয়।